নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো দ্য ফ্রগ প্রিন্স গল্পটি বাংলায়। এই গল্পটির নাম ব্যাং রাজা। আসুন তবে শুরু করি আজকের গল্প গ্রিম ব্রাদার্স স্টোরি থেকে, ব্যাং রাজা দ্য ফ্রগ প্রিন্স। বহুকাল আগে এক রাজা ছিলেন। তার সব মেয়েরাই ছিল সুন্দরী, কিন্তু তাদের মধ্যে ছোটটির রূপের কোনো তুলনা ছিল না। সূর্য অনেক সুন্দর জিনিস দেখেছে, কিন্তু এই ছোট্ট মেয়েটির দিকে সূর্য যতবার তাকাতো ততবার অবাক হয়ে যেত। রাজার দুর্গের কাছে ছিল বিরাট একটা অন্ধকার বন। সেই বনে বুড়ো একটা লিন্ডেন গাছের নিচে একটা কুয়ো ছিল। গরমের দিনে সেই ঠান্ডা কুয়ো পাড়ে গিয়ে বসতো ছোট রাজকন্যা। একঘেয়ে লাগলে সোনার একটা বল শূন্যে ছুঁড়ে সে লোফালোফি করত। এটাই ছিল তার প্রিয় খেলা। একবার হলো কি, সেই সোনার বলটা তার হাত ফসকে মাটির উপর গড়িয়ে গিয়ে পড়ল সেই কুয়োর জলে। তার চোখের সামনে দিয়ে বলটা অদৃশ্য হয়ে গেল। কুয়োটা ছিল খুব গভীর, এত গভীর যে তলা পর্যন্ত দেখা যায় না। রাজকন্যা কাঁদতে শুরু করলো, আর তার কান্না ক্রমশই চলল বেড়ে, কিছুতেই আর থামতে পারে না। এমন সময় কে যেন বলে উঠল, কি হয়েছে রাজকন্যা? তোমার কান্না শুনে যে পাথরও গলে যাবে। স্বরটা কোথা থেকে আসছে দেখার জন্য চারিদিকে সে তাকালো। তারপর তার চোখে পড়ল একটা ব্যাঙ। জলের উপর তার কুৎসিত ফোলা ফোলা মুখটা ভেসে আছে। রাজকন্যা বলল, কি কাণ্ড, তুই কথা বলছিস বুড়ো ব্যাঙ? আমি কাঁদছি আমার সোনার বলটার জন্য, কই যে সেটা পড়ে গেছে। ব্যাঙ বলল, কেঁদো না রাজকন্যা, আমি তোমায় সাহায্য করতে পারি। তোমার খেলনাটা এনে দিলে বলো, কি দেবে আমায় বলো। রাজকন্যা বলল, যা চাইবে তাই দেব। তোমার পোশাক, আমার হিরে মুক্তোর জহরত, এমনকি আমার সোনার মুকুটটাও তোমায় দিয়ে দেব। ব্যাঙ বলল, তোমার পোশাক, তোমার হিরে মুক্ত জহরত, তোমার সোনার মুকুট কোনোটাই চাই না আমার। আমায় যদি ভালোবাসো, তোমার খেলার সঙ্গী করে নাও, খাওয়ার টেবিলে আমায় পাশে বসতে দাও, তবে আমি তোমার সোনার ছোট্ট বলটা তুলে এনে দেব। রাজকন্যা বলল, বেশ, কথা দিচ্ছি, বলটা এনে দিলে যা চাইবে তাই দেব। মনে মনে ভাবলো, ব্যাঙটার যত সব হাজি বাজি কথা, ওটা তো শুধু জলে বসে, অন্য ব্যাঙেদের সাথে মকমক করে ডাকতে পারে, কোনো মানুষের বন্ধু হবে কি করে এই ব্যাঙটা। রাজকন্যের কথা আদায় করে ব্যাঙটা জলে ডুব দিল, আর খানিক পরে বল মুখে নিয়ে ভেসে উঠে সেটা ছুঁড়ে দিল ঘাসের উপর। প্রিয় খেলনাটা আবার দেখতে পেয়ে বেজায় খুশি হলো রাজকন্যা। সেটা কুড়িয়ে নিয়ে সে দৌড়ে চলে গেল। ব্যাঙ চেঁচিয়ে উঠল, থামো থামো, আমাকে সঙ্গে নিয়ে চলো, অত জোরে যে আমি ছুটতে পারি না। কিন্তু তার চেঁচামেচিতে কোনো ফলই হলো না। রাজকন্যা কানেই তুলল না কোনো কথা। এক দৌড়ে বাড়ি ফিরে সে সব কথা বেমালুম ভুলে গেল। বেচারা ব্যাঙ কি আর করে, আবার সে তার কুয়োয় গিয়ে নামলো। পরের দিন রাজা আর সব সভাসদদের সঙ্গে রাজকন্যা খাওয়ার টেবিলের সামনে বসে নিজের ছোট্ট সোনার প্লেটের থেকে সব খেতে শুরু করেছে। এমন সময় শোনা গেল একটা
থপ থপ শব্দ। কে যেন শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে উঠে এসে দরজায় টোকা দিয়ে বলল, ছোট রাজকন্যে, ছোট রাজকন্যে, আমাকে ঢুকতে দাও। বাইরে আবার কে এসেছে এটা দেখার জন্য দরজার কাছে ছুটে গেল ছোট রাজকন্যে। আর দরজা খুলতেই দেখে, ও মা, সেই ব্যাঙটা সেখানে বসে। দড়াম করে দরজা বন্ধ করে দারুণ ঘাবড়ে তাড়াতাড়ি সে ফিরে এলো নিজের জায়গায়। রাজা লক্ষ্য করলেন তার বুক বেজায় টিপটিপ করছে। রাজামশাই বললেন, ভয় পেয়েছিস কেন রে মা? তোকে নিয়ে পালানোর জন্য দোরগোড়ায় কি একটা দৈত্য এসে হাজির হয়েছে? সে বলল, না না, কোনো দৈত্য দানা নয়, কুৎসিত একটা ব্যাঙ। তোর কাছে ব্যাঙটা কি চায়? জানো বাবা, গতকাল বনের মধ্যে কুয়ো পাড়ে খেলা করার সময় আমার যে সোনার বলটা ছিল, সেই বলটা জলে পড়ে যায়। আমি তখন খুব কাঁদি, খুব। তাই ব্যাঙটা সোনার বল নিয়ে আসে। সে বলে তাকে আমার সঙ্গী করে নিতে। তাকে কথা দিয়েছিলাম আমার সঙ্গী করব, কিন্তু কখনো ভাবি কি যে জল ছেড়ে এত দূরে সে কি করে আসতে পারবে বলো? এখন সে বাইরে, ভেতরে আসতে চায়। আবার দরজায় টোকা পড়লো, আর শোনা গেল সেই কথাগুলো, ছোট রাজকন্যে, ছোট রাজকন্যে, আমায় আসতে দাও ঠান্ডা কুয়ো তলে, কাল যে কথা দিয়েছিলে। ছোট রাজকন্যে, ছোট রাজকন্যে, আমায় আসতে দাও। রাজা বললেন, মা, কথার খেলাপ করতে নেই, যাও ওকে ভেতরে নিয়ে আসো, যাও। ছোট রাজকন্যা দরজা খুলতেই থপ থপ করে তার পিছন পিছন চেয়ারের কাছে এসে ব্যাঙ বলল, তোমার কাছে আমাকে তুলে নাও। ছোট রাজকন্যা শিউরে উঠল, কিন্তু রাজা তাকে আদেশ দিলেন ব্যাঙের কথা শুনতে। ব্যাঙ কিন্তু চেয়ারে বসে সন্তুষ্ট হলো না, বলল তাকে আবার টেবিলে তুলে দিতে। টেবিলে উঠে সে বলল, তোমার সোনার ওই ছোট্ট প্লেটটা কাছে সরিয়ে আনো, যাতে একসঙ্গে আমরা দুজন খেতে পারি। ছোট রাজকন্যা আর কিছু না বলে তাই করলো, কিন্তু স্পষ্টই বোঝা গেল মোটেই এটা সে পছন্দ করছে না। চেটে পুটে ব্যাঙ খেলো, কিন্তু ছোট রাজকন্যা প্রায় কিছুই মুখে তুলতে পারলো না। খাওয়া শেষ হলে ব্যাঙ বলল, আমার পেট ভরে গেছে, আমি এখন ক্লান্ত। এবার তোমার ছোট্ট ঘরে নিয়ে গিয়ে সিল্কের বিছানা পেতে দাও, আমরা পাশাপাশি শুয়ে ঘুমোবো। ঠান্ডা ব্যাঙ, যাকে ছুতে তার গা ঘিন ঘিন করে, সে তার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমোবে ভেবে ছোট রাজকন্যা এবার কাঁদতেই শুরু করলো। তার উপর চটে উঠে রাজা বললেন, দরকারের সময় আমাদের যারা সাহায্য করেছে, পরে তাদের ঘেন্না করতে নেই। তাই ছোট রাজকন্যা তার সুন্দর দুটো আঙুল দিয়ে ব্যাঙটাকে তুলে উপর তলায় এনে এক কোণে নামিয়ে দিল। কিন্তু সে বিছানায় শোয়ার পর বিছানার পাশে এসে ব্যাঙ বলল, আমি ক্লান্ত, আমায়ও বিছানায় শুতে দাও, আমি শুতে চাই, আমাকে তুলে নাও, না হলে কিন্তু আমি তোমার বাবাকে সব বলে দেবো। এইবার সত্যি সত্যি খেপে উঠল ছোট রাজকন্যা। ব্যাঙটাকে তুলে সজোরে দেওয়ারে আছড়ে সে বলল, হতকুচ্ছিত ব্যাঙ, নে এবার তুই যত খুশি ঘুমা। কিন্তু মাটিতে পড়ার পর দেখা গেল সে আর ব্যাঙ নেই, সে এক রাজপুত্র। চোখ দুটো তার ভারী সুন্দর, হাসি হাসি। রাজার কথায় সে বয়ে উঠল ছোট্ট রাজকন্যের প্রিয় বন্ধু আর খেলার সঙ্গী। তাকে রাজপুত্র বলল কি করে এক বুড়ি শয়তান ডাইনি টুকটাক করে তাকে ব্যাঙ বানিয়ে দিয়েছিল। জানালো ছোট রাজকন্যা ছাড়া আর কেউই কুয়ো থেকে তাকে উদ্ধার করতে পারত না। আরও বলল,
আগামীকাল ছোট রাজকন্যাকে সে সঙ্গে নিয়ে যাবে তার নিজের রাজত্বে। তারা ঘুমিয়ে পড়ল। আর পরের দিন সকালে সূর্য ওঠার পর দেখা গেল আটটা সাদা ঘোড়ায় টানা একটা গাড়ি দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। ঘোড়াগুলোর মাথায় সাদা পালক দুলছে, তাদের গায়ে সোনার সাজ। পেছনে দাঁড়িয়ে তরুণ রাজার বিশ্বস্ত ভৃত্য হেনরি। তার প্রভু ব্যাঙ হয়ে যাওয়ার পর সে এমন দুঃখ পায় যে 3টে লোহার পাত দিয়ে নিজের বুক সে বাঁধে, যাতে শোকে তার বুক না ভাঙে। বিশ্বস্ত হেনরি তার প্রভু আর ছোট রাজকন্যাকে উঠতে সাহায্য করে নিজে আবার গিয়ে উঠল গাড়িটার পিছনে। গাড়িটা তাদের নিয়ে চলল রাজপুত্তর রাজত্বে। গাড়িটা খানিক এগোতেই শোনা গেল মট করে একটা শব্দ, যেন কিছু একটা ভাঙতে চলেছে। রাজপুত্তর চারিদিকে তাকিয়ে প্রশ্ন করলো, হেনরি, গাড়ির স্প্রিং ভাঙলো নাকি? না না রাজা, না, গাড়ির স্প্রিং নয়, আমার বুকের লোহার বলয় ভেঙেছে। ডাইনি মন্ত্রে যখন তুমি কুয়োর তলায়, বুক সরেছে অনেক জ্বালা। পথে আরো দুবার মট মট শব্দ শোনা গেল, আর প্রত্যেকবারই রাজপুত্তর আর রাজকন্যের মনে হতে লাগলো বুঝি গাড়ি স্প্রিংই ভাঙছে। কিন্তু আসলে সে দুটো শব্দ হেনরির বুকে জড়ানো আরো দুটো লোহার পাত ভাঙার শব্দ। কারণ তার প্রভুর আনন্দ দেখে আজ আর তার বুকে আনন্দ যে ধরছে না। শেষ হলো আজকের গল্প, ব্যাঙ রাজা অথবা দ্য ফ্রগ প্রিন্স। খুব তাড়াতাড়ি আসি পরের গল্পগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।